ব্রাদার তো বাদ দেন, জামিয়াতুল এল আলবানিতে তাখারুজ হচ্ছে নাকি বুখারী পড়ে? জামিয়াতুল এল আলবানির গত বছর ফারেগ হয়েছে, তার কাছে ফতোয়া নেওয়া যায় না। ভালো করে শুনুন, রাগ করিয়েন না কিন্তু। ব্রাদার্সদের কাছ থেকে কি? ফতোয়া নেওয়া যাবে কি? তার কাছ থেকে ব্রাদার্স যারা দেখ- ইসলামী প্রতিষ্ঠানে পড়েনি, ব্রাদার তো বাদ দেন, জামিয়াতুল এল আলবানিতে তাখারুজ হচ্ছে নাকি বুখারী পড়ে? জামিয়াতুল এল আলবানির গত বছর ফারেগ হয়েছে, তার কাছে ফতোয়া নেওয়া যায় না। ভালো করে শুনুন, রাগ করিয়েন না কিন্তু। আমি একবার অনেকদিন আগে বলেছিলাম যে আমাদের দেশে দাওরা পাস, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের দাওরা পাস মানে ম্যাট্রিক পাস, ওতে কিছু মৌলবীরা খুব মাইন্ড করেছিলেন। আমি তো আর পরোয়া করে কথা বলি, কার কারো বেতনভুক্ত তো নাই, কারোর কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যে জন্য সব কথাই বলতে পারি আলহামদুলিল্লাহ। তো একটা ছেলে 10 বছর স্কুলে পড়লে সে ম্যাট্রিক পাস হইল, আর আপনি 8 বছর পড়ে আপনি আল্লামা হয়ে গেলেন, আপনি শেখ হয়ে গেলেন। আশ্চর্য কথা, আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনি আপন জায়গায় থাকেন, আপনি আপন জায়গায় থাকেন, আপনার সামনে বড়রা আছে, তাদেরকে ফতোয়া দিতে দেন। এটা হচ্ছে সালাফদের তরিকা। এমন কি অন্যের কাছ থেকে কিছু শিখতে হয়। আহলে হাদিস সমাজের রোগ, দেওবন্দীদের মধ্যে বড়দের এত বেশি এহতেরাম আছে যে দেওবন্দ ছাড়া অন্য জায়গার ফতোয়া নেবে না। কিন্তু আমাদের আহলে হাদিস এইসব অঞ্চলের সাধারণ মৌলবী যদি হয়, আর যদি মরকাজি জমিতে আহলে হাদিস স্টাম্প মারা ফতোয়া হয়, বলে হোম রেজাল ও নন রেজাল বলে দিবে, ওরাও মানুষ আমরাও মানুষ, ঠিক না? ফেলতামাশা ইসলামকে নিয়ে। ফতোয়া দেওয়ার অধিকারই নেই আপনার। ইফতার জন্য তাসাদ্দুরুল ফতোয়া, ফতোয়ার জন্য যোগ্যতা লাগবে। আল্লাহ আমাকে ভয় লাগে, আমার কাছে হোয়াটসঅ্যাপে কত যে প্রশ্ন আসে যেগুলো আমি ইগনোর করি, বুঝেন না, উপেক্ষা করি, যেন দেখলামই না। কেন? কারণ আমি দেখছি যে খানিকটা জটিল ইখতিলাফি মাসলা, তো এগুলো ঝামেলাতে যাবে, ইজতিহাদি মাসলা, আবার কেউ ইখতিলাফ করে বসবে। যাক, ফারজে কে আমার জন্য ফরজ নয়, ফারজে আইন নয় যে আমাকে ফতোয়া দিতে হবে, অন্য কেউ দিয়ে নিক আর কাউরি কাছে। ভাই আপনার গরজ জরুরি নয় যে আমাকে উত্তরটা দিতে, আপনি আমাকে পাঠিয়েছেন, আমি পারলে দিলাম, আর না হলে আমার যদি ইমান রক্ষা আগে করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, সুতরাং আমি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অনেক এহতিয়াত করি। যখন দেখি দিনের মতো উজ্জ্বল মাসলা, তখন সহজে আমি ফতোয়া দিয়ে দিই। আর যদি দেখি জানে এখানে খানিকটা ইজতিহাদের সুযোগ আছে, এদিকে আছে ওইদিকে, বা এটা হচ্ছে নওয়াজেল নতুন ফতোয়া, এই নতুন ফতোয়া এই সম্পর্কে কে কি বলেছে না বলছে, হুট করে একটা আয়াত হাদিস সামনে রেখে দিলাম ছুঁড়ে একবারে, মোটে আমি কাজ করি না। বহু লোকের প্রশ্নের এই জন্য উত্তর দিই না আমি, জি।